বন্দেগী করে। এদিক দিয়ে একজন ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ইব্রাহিম রে আমি একটু পরীক্ষা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম রে অনেক ওর দিয়েছ, বকরি দিয়েছ, বেড়া দিয়েছ, আল্লাহ জাগা জমি দিয়েছ, আমি একটু পরীক্ষা করতে চাই আসলে সে এগুলো পাইয়া তোমার ইবাদত করে না, নিঃস্বার্থে ইবাদত করে, একটু পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কি পরীক্ষা করবা? যাও, পারমিশন দিলাম, যাও তুমি পরীক্ষা কইরো। দেখুন ওই ফেরেশতা মানবের আকৃতি লইয়া ভিক্ষুকের পোশাক পরিধান করে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের দরওয়াজার মধ্যে বইসা বইসা আল্লাহর জিকির করতেছে মিষ্টি কণ্ঠে। সুবহানাল্লাহ কোন। গলার স্বরের মধ্যে বড় মজা, বড় মিষ্টি কণ্ঠে আল্লাহর নামের জিকির করতেছে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। বৈশা বৈশা মিষ্টি কণ্ঠে আল্লাহর প্রশংসা করে। আর এই আওয়াজটা দরওয়াজা ভেদ করে ইব্রাহিম নবীর কানে ঢুকে গেছে। বাহিরে বৈশা বৈশা জিকির করে তাসবিহ পড়ে, আওয়াজটা দরওয়াজা দিয়া ঢুকে ইব্রাহিম আলাইহিস সালামের কানের ভিতরে ঢুকছে। ইব্রাহিম নবী আর ঘরে থাকতে পারে নাই, দরওয়াজা খুইলা বাহিরের দিকে তাকায় দেখে গো সিরাফারা পোশাক পরে একজন ভিক্ষুক আল্লাহর তাসবিহ আদায় করে। যেই মাত্র ইব্রাহিম নবী ঘরের দরওয়াজা খুলছে, যেই মাত্র ঘরের দরওয়াজা খুলছে, ভিক্ষুকের সঙ্গে তার দেখা হয়েছে। ইব্রাহিম পয়গম্বরের দেখা মাত্র তাসবিহ আদায় করা বন্ধ করে দিয়া চুপচাপ বসিয়া রয়েছে। এরা মুসলমান চুপচাপ বসিয়া রয়েছে, তাসবিহ আর পড়ে না। ইব্রাহিম নবী কয়, মিয়া কি জানি বলতেছিলা, বড় মজা লাগতেছিল। সুবহানাল্লাহ জোরে কোন। যদি আপনাদের কোরআন শুনতে ভালো লাগে মনে করবেন ঈমান আছে, যদি কোরআন শুনতে মন না চায় মনে করবেন ঈমানের মধ্যে ঝামেলা আছে। ঈমান বাড়াইবার জন্য আল্লাহ অস্ত্র দিয়েছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তোমাদের ঈমান যদি দুর্বল হয়ে যায় বেশি বেশি কোরআন পড়ো, ঈমান বাড়াইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ, ডক বেশি বাড়ানো। আর একটু জোরে কর সুবহানাল্লাহ, বড় করে কইেন, আওয়াজ দিয়ে। আল্লাহ যেমন বড়, বড় করে কইেন। আমরা আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে দামি, আমগো আওয়াজটাও দামি। এই জন্য যখন বলবেন দিলের থেকে বলবেন। যদি হায়াতের জীবনে একটা ডাক কবুল হয়ে যায় আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আওয়াজ দিবেন দিলের থেকে দিবেন, মনের থেকে। অঙ্গা অঙ্গায় দিয়েন না, একটু ভালো করে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এমন করে বড় করে কইবেন। এই যে আপনারা মাইক লাগাইছেন, কিল্লে লাগাইছেন যেন আওয়াজ বেশি হয়। মুয়াজ্জিনরা মাইক লাগাইছেন কেন? আওয়াজ যেন দূরে যায়। এই জন্য দূরে আওয়াজ দিবেন। তার কারণ এই গাছগাছালি, পাক পাকালি, জায়গা জমিন সব আপনার পক্ষে সাক্ষ্য দিন যে আল্লাহ এরা তোমার গুণগান গাইছে, আল্লাহ এরা তোমারে বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দরওয়াজা খুইলা ভিক্ষুকের দিকে তাকাইছে। ইব্রাহিম নবীর দেখা চুপ হয়ে গেছে, আর তাসবিহ পড়ে না। এ ভাই, বড় মজা পাইতেছিলাম, কেন বন্ধ করে দিলা? এই ভিক্ষুক কয়, জানেন না আমার কাজ কি? কয়, কি কাজ? আমার কাজ হলো ভিক্ষা চাওয়া, ভিক্ষা পাওয়া। কিছু দিবেন নি কোন? ইব্রাহিম নবী কয়, মাঠের দিকে তাকাও, চকের দিকে তাকাও। তাকাইছি। কয়, বকরি বেড়া দেখছো নি? কয়, হ্যাঁ দেখছি। কয়, তুমি যদি আমাকে আরেকবার আল্লাহর নামের তাসবিহ গুলো শোনাও, চকের বকরি বেড়ার অর্ধেকের মালিক তোমারে বানাইয়া দিব। এই বকরি বেড়ার অর্ধেক গুলো তোমার দিয়ে দিব, যাও। শুরু করছে আবার, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এনেকে থাইমা জায়গা আর পরে না, সব ডাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে, কে ভাই, ভিক্ষুকের কণ্ঠ এত মধুর হইতে পারে আমি জানি না। তুমি আমার দিলটা কাইরা লয়ে গেছো, তুমি আমার আল্লাহর নাম নিয়েছো, আমার বন্ধুর নাম নিয়েছো। আমি এখানে ইব্রাহিম খলিল, আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহর জন্য আমি পাগল। তুমি আল্লাহর নামের তাসবিহ শোনাও। মজনু লায়লার জন্য পাগল,
শিরিন ফরহাদের জন্য পাগল, জুলাইখা ইউসুফের জন্য পাগল, আমি ইব্রাহিম আল্লাহর জন্য পাগল। তুমি আল্লাহর লাইগা পাগল। ভাই বন্ধ করো না পড়া, মজা লাগে, স্বাদ লাগে। ইমানদার যারা আল্লাহর নাম মজা লাগে, আজানের আওয়াজ শুনলে ভালো লাগে। আর জাগো দিল খারাপ হয়ে গেছে গা, আজান শুনলে হ্যাঁ কলজার মধ্যে গিয়ে লাগে, কলজা বলে নষ্ট হয়ে যায়। জোরে আওয়াজ দিলে কয় মাইকের আওয়াজ কমায়, আজান দিতে কয়। এরে মুসলমান, আমি কই আর বলে ফার্ম মুরগি, কি মুরগি দেখবেন ফার্ম মুরগি ঠাডা দিলে মরে জায়গা, ঠাডা পড়লে সব হুইয়া পড়ে, কলজার মধ্যে গিয়া লাগে। খাঁটি মুসলমান হইলে কলিজার মধ্যে আল্লাহর নামের মজা লাগে, আর বেঈমান মার্কা হইলে কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে। ঠিক কিনা জোরে কন। এরে আমার মুসলমান ভাইরা, ওই ভিক্ষুক ফেরেশতা ডাক দিয়ে কই ইব্রাহিম, চোখের অর্ধেক বকরি বেড়ার মালিক বানাইছো, আমি তোমারে শোনাইছি, আর কি দিবা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আবার চোখের দিকে তাকাও, খোলা মাঠের দিকে তাকাও। তুমি যদি দ্বিতীয়বার আমার মালিকের তসবিহ আমারে শোনাও, বাকি অর্ধেক গুলো বকরির মালিক তোমারে বানাইয়া দিব। সবগুলো বকরি তুমি লইয়া যাও, বিনিময়ে আমার আল্লাহর নামটা শোনায়া যাও। আমি আল্লাহরে ভালোবাসি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি আল্লাহরে ভালোবাসতে হবে, বেশি আল্লাহরে মোহাব্বত করতে হবে। আল্লাহ আপনারে আমারে বানাইছেন, আপনারে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন। এগুলো হলো বাইরের সম্পদ, ভিতরে আরো কত সম্পদ দিয়েছেন, এগুলোর সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ কয়, টেটিয়ার মানুষ, তোমার কাছ থেকে আমি 10টা টাকাও নেই নাই, এগুলো সব আমানত দিয়েছি তোমারে বান্দা। নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি আল্লাহ ভালো রাখবো। নিয়ামত দেয়নি আল্লাহ, এগুলো সব আল্লাহর দেওয়া। এরে মুসলমান, আল্লাহর সঙ্গে একটু পরিচয় করাইতে চাই। যে চিনে সে কিনে। সবগুলো বকরি তুমি লইয়া যাও। এই বেটায় আবার পড়া শুরু করছে, আল্লাহর প্রশংসা করে। কতই যে সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা, করছে উজ্জ্বল বিশ্ব ভরা। কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপকার। সব বকরি দিয়ে লাইছে, এখন তো আর কিছু নাই, শূন্য খালি। ওই ফেরেশতারা ডাক দিয়ে আবার শোনাও। কয় শোনাইছি, বকরি বেড়ার মালিক হয়ে গেছে, এখন কি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, দেওয়ার মতন কিছু নাই, তবে আমি একটা ওয়াদা করতে পারি তোমার সাথে। কয় কি ওয়াদা? কয় তুমি যদি আমাকে আবার মালিকের নামের তসবিহ গুলো শোনাও, এই বকরিগুলো চড়াইতে, বকরিগুলো লালন পালন করতে তো একজন রাখাল লাগবে। কয় হ্যাঁ। কয় তুমি যদি আমার মালিকের নামের প্রশংসা কইরা আমারে শোনাও, তাহলে তোমার বকরি বেড়ার আমি রাখাল হয়ে যাব। তুমি আমার আল্লাহর নামটা শোনাও। এই জন্য যারা মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা, যারা পরকালের ভয় সিনার ভিতরে রাখি, জাহান্নামের আগুনে যারা ভয় পায়, যেমন আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে বসা, হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, কিসের জানি একটা আওয়াজ কানের পর্দায় বাড়ি খাইছে, বিকট আওয়াজ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এটা জাহান্নামের একটা আওয়াজ। নাউজুবিল্লাহ, জোরে কর। কয় কিসের আওয়াজ? নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আজ থেকে ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর খণ্ড জাহান্নামের তলদেশে পালানো হয়েছে।
আজকে ৭০,০০০ বছর পর ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া পৌঁছেছে, ওইটার আওয়াজ তোমাদের কানে আসছে। হায় হায় রে মুসলমান, যদি জাহান্নামী হয়ে যায়, যদি আল্লাহ পাকড়াও করে ফেলায়, নাজাত পাওয়ার কোনো রাস্তা আমাদের নাই, উপায় নাই রে, উপায় নাই। এজন্য রাসূল আরবী উম্মতকে শিখাইছেন, উম্মত জাহান্নামের আগুন থেকে পানা চাও, জাহান্নামের আগুন থেকে পানা চাও। আমি জাহান্নাম দেখে আসছি, জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের ফেরেশতারা বড় নির্দয়, বড় মায়াহীন, ওই ফেরেশতারা কাউকে মুসলমান ছাড় দেয় না। ওই জাহান্নামের ফেরেশতারা এত নির্দয়, পিটাবে তো পিটাবে, হাড্ডি গুড্ডি গুড়া গুড়া ফলাইবে, একটু মায়াও করবে না, একটু মায়া করবে না। জাহান্নামের আগুনের মধ্যে মুসলমান আমরা যেন গ্রেফতার না হয়ে যাই, এজন্য দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। শেষ মেশ আপনার আমার নবী আয়েশা উম্মতকে ডাক দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা কেমন ওজন বলা জানেন? এখন তো কালিমার ওজনটা আমরা চোখে দেখি না, ধরা খায় না, কিন্তু আপনার আমার পয়গম্বর বলেন এই কালিমাটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তামাম দুনিয়াটা উঠাইয়া যদি আর এক পাল্লায় দেওয়া হয়, কয় তামাম দুনিয়ার মোকাবেলায় কালিমার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। এই জন্যই তো এই কালিমার পাওয়ার। ৭০ বছর ৮০ বছর একটা বান্দা মূর্তির সামনে গিয়ে মাথা টেকায় বলেছে, ও সনম সনম রে, হরে কৃষ্ণ হরে রাম। এমন করে করে যারা মূর্তি পূজা করেছে, যারা শিরিক করেছে, যারা গুনাহ করেছে, যারা বদআমল করেছে, আল্লাহ আল্লাহতে বিশ্বাস হয় নাই, অথচ আমরা মুসলমান বিশ্বাস করেছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা মুসলমান বিশ্বাস করেছি আমাদের মালিক হলো একজন, আমাদের আল্লাহ একজন, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো নিকট থেকে জন্ম নেয় নাই। আমরা এক আল্লাহর বিশ্বাস করি, আসমানের মালিক একজন, জমিনের মালিক একজন, কুল কায়নাতের মালিক একজন। কয়জন? আমাদের মালিক কয়জন? আমাদের মালিক একজন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই মালিক এমন একজন মালিক, আপনারে আমারে রহমত করতে গিয়া, আপনার আমার উপরে দয়া করতে গিয়া 24টা ঘন্টার ভিতরে আমার আল্লাহ একটা সেকেন্ডও ঘুমায় না। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। যদি আপনারা ফেরিঘাট থেকে ওই পরে রওনা দিলেন, চতুর্দিকে কুয়াশা কুয়াশা, কিছু দেখা যায় না, মনে করেন নৌকার মধ্যে উঠছেন, বোটের মধ্যে উঠছেন,